নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ব্রেকফাস্টের একটা সহজ রেসিপি নিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক সময় কি হয়, ঘরে কিছু থাকে না, কি বানাবো ব্রেকফাস্টে ভেবে পাই না, তখন এইভাবে এই ব্রেকফাস্টের এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। বানানো ভীষণই সহজ, শুধু ঘরে চিড়ে থাকলেই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। চিড়ে দিয়ে সহজেই আমি বানিয়েছি, আর ভীষণই টেস্টি হয় খেতে, ঝটপট বানানো হয়ে যায়, সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি। এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি। এটা পাতলা চিড়ে, তোমরা চাইলে মোটা চিড়েও নিতে পারো, তবে পাতলা চিড়ে নিলে হবে কি, খুব তাড়াতাড়ি এটা ভিজে নরম হয়ে যাবে। মোটা চিড়ে হলে একটু টাইম লাগবে। এবার চিড়েটা আমি একটা বাটির মধ্যে ঢেলে ভালো করে কয়েকবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে বেশি সময় না, 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিটে কিন্তু চিড়েটা একদম নরম হয়ে যাবে। দেখো 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম, আর চিড়েটা দেখো ভিজে একেবারে নরম হয়েছে। হাতে একটু এইভাবে চটকে নিচ্ছি, এই জন্যই পাতলা চিড়ে নেবে। পাতলা চিড়ে নিলে কিন্তু দেখো 2 মিনিটে একদম পুরো নরম হয়ে গেছে। মোটা চিড়ে নিলে একটু বেশি টাইম লাগবে। একটু মেখে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে 2 চামচ বেসন। খুব বেশি বেসন লাগবে না, 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসন দেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি গাজর। 2টো গাজর নিয়েছি, ছোটো ছোটো, তাই 2টো নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। বড় সাইজ থাকলে একটা নেবে, আমার কাছে ছোট সাইজ ছিল, তার জন্য 2টো গাজর নিয়েছি। গাজর 2টো এইভাবে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। হাতের কাছে যেসব জিনিস থাকবে ঘরে, তো ঝটপট যেটা হবে সেটা দিয়েই আমি কিন্তু বানিয়ে নিচ্ছি, আর টেস্ট কিন্তু হয় অসাধারণ। দেখো গাজরটা ভালো করে গ্রেট করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। দেখো আমি অল্প একটু কারি পাতা নিয়েছি, এটা হাতেই এরকম ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এই কারি পাতাটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যদি কারি পাতা পছন্দ না হয় তাহলে নাও দিতে পারো। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ দিলাম চাট মশলা। এতে টেস্টটা খুব সুন্দর হবে। যদি চাট মশলাও না থাকে তাহলে 1 চামচ লেবু রস দিয়ে দেবে, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নেবে, তাহলেই কিন্তু ঝটপট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে আমি ব্রেকফাস্ট একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এবার হাতে একটু তেল লাগিয়ে নিলাম, হাতটা পরিষ্কার করার পর। এবার এটা থেকে কিছুটা করে নিয়ে দেখো এরকম গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়ে একটা সুন্দর শেপ দিয়ে নিচ্ছি। এর একটু মোটা মোটা করেই এটা তৈরি করে নিচ্ছি। দেখো খুব সুন্দর একটা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আমি একটা একটা করে সবগুলোই তৈরি করে নেব। এরকম একটু মোটা মোটা করবে, তাহলে 2টো খেলেই কিন্তু পেট ভরে যাবে। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো আমি একটা একটা করে তৈরি করে নিচ্ছি। সবগুলো থেকে আমার এখানে মোট 5টা তৈরি হলো, আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম সহজ বানানো। এবার এটা আমি প্রথমে একটু স্টিম করে নেব, তার জন্য আর একটা প্লেট নিয়ে নিলাম। এবার ওই প্লেটে অল্প একটু আগে তেল মাখিয়ে নিচ্ছি। এতে স্টিম করার পর তারপরে সুবিধে হবে তুলে নিতে, তার জন্য একটু তেল মাখিয়ে নিলাম। এবার ওই প্লেটের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখো প্লেটে আমি এটা সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটা স্টিম করতে বসিয়ে দিচ্ছি। তার আগেই আমি গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছিলাম। এবার প্লেটটা আস্তে করে দিয়ে দিলাম, যেহেতু কড়াইটা গরম। এবার ঢাকা দিয়ে খুব বেশি না, 4 থেকে 5 মিনিট হাই হিটে এটা একটু ফুটিয়ে নিলে কিন্তু ভালো মতো তৈরি হয়ে যাবে। আর দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম, আঙুল দিয়ে দেখে নিলাম, খুব সুন্দর স্টিম হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে এটাকে তুলে দিচ্ছি। আর এটা তুলে নেওয়ার পর কোনো ঠান্ডা করতে হবে না, এটার সাথে সাথেই এটা একটু হালকা তেল দিয়ে একটু ফ্রাই করে নেব। আর দেখো স্টিম করার পর কতটা সুন্দর হয়েছে। এবার এটা ফ্রাই করার জন্য গ্যাস ধরিয়ে দিলাম, আর একটা ননস্টিকের প্যান বসিয়েছি। তার মধ্যে অল্প একটু সাদা তেল দিলাম, একেবারে অল্প একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটু কালো সর্ষে দিয়ে দিলাম, এতে খেতে ভালো লাগবে। এবারে একটা একটা করে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম হিটে রেখেই
কিছুক্ষণ উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে, এতে টেস্টটা ভালো লাগবে। মানে ওপরটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে আর ভেতরটা নরম থাকবে। এইরকম করে ভেজে নেব, খুব বেশি টাইম লাগবে না, কিছুক্ষণ পরই এরকম দেখো উল্টে দিচ্ছি, একদিকে একটু হালকা কালার চলে এসেছে। এইভাবে উল্টে পাল্টে দুই দিকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্টের রেসিপি। খুবই সহজ বন্ধুরা, ঘরে যখন কিছুই থাকবে না বা কিছু কি বানাবো ব্রেকফাস্টে ভেবে না পেলে এইভাবেই ঝটপট বানিয়ে নেবে, তাহলে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সবাই ভীষণই পছন্দ করবে। দেখো ভাজা হয়ে গেছে, বেশি ভাজিনি, হালকায় ভেজেছি। এবার একটা একটা করে তুলে নিচ্ছি একদম অল্প তেলে, আর কোনো তেল দেব না, ওর মধ্যেই আমি আর বাকি দুটো আছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও এইরকম উল্টে পাল্টে একটু ভেজে নেব হালকা করে, হালকা একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে এই দুটো, এবার এই দুটো আমি তুলে নিচ্ছি। খুব সহজ, একদম তাড়াতাড়ি, ভাজতেও কিন্তু বেশি না, হালকা একটু ভেজেছি তো অল্প একটু সময় কিন্তু দেখো ভাজা হয়ে গেছে। হয়ে গেল তৈরি ব্রেকফাস্ট। এবার এটা আমি সার্ভ করে নিচ্ছি। দেখো আমি টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি। এটা সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, যেহেতু এটা আমি ঝটপট বানিয়েছি তার জন্য সসের সাথেই এটা সার্ভ করলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, মাঝে মাঝে তোমরাও এইভাবে বানিয়ে খাবে, দেখবে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকের আমার এই চিড়ের নাস্তা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা তোমাদের আমি ভেঙেও দেখাচ্ছি, দেখো ভেতরটা খুব সুন্দর নরম, পেঁয়াজগুলো খুব সুন্দর মতো কুক হয়ে নরম হয়েছে। তাহলে বন্ধুরা আবার আমি চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।